কথা বুঝিয়েন। তাদেরকে কারা পাঠাচ্ছে সংসদে? আমি, আপনি, আমরা ভোট দেওয়ার মাধ্যমে জনপ্রতিনিধি নির্ধারণ করে তাদেরকে পার্লামেন্টে পাঠাচ্ছি। আর তারা গিয়ে সেখানে কি করে? তাদের প্রধান দায়িত্ব হচ্ছে আইন তৈরি করা, আইন রচনা করা। এবার আপনি আমাকে বলুন, আইন রচনা করার, আইন দেওয়ার, আইন প্রণয়ন করার অধিকার একমাত্র কার? একটু আগে আলোচনা করছি না, বলছি কিনা? আইন তৈরি করার একমাত্র অধিকার কার? কোরআন বিশ্বাস করেন তো? তাহলে সূরা আরাফের 54 নং আয়াত আপনি বিশ্বাস করেন তো? যদি না করেন, এই কোরআন যদি কেউ বিশ্বাস না করে তার ঈমান থাকে? কেউ যদি এই কোরআন বিশ্বাস না করে তার ঈমান থাকবে? কত আপনারা দিয়েছেন, আমি দিই নাই। যদি কোরআন বিশ্বাস না করলে ঈমান না থাকে, তাহলে কোরআনে আল্লাহ বলেছেন আইন দিবে কে? আইন দিবে কে? কথা বুঝেন, এইখানে আমাদের মূল সমস্যা। আমরা বুঝি না, আমরা গতানুগতিক একটা সিস্টেমের মধ্যে চলতেছি। আমাদেরকে যেভাবে বুঝাচ্ছে আমরা সেভাবে ভুলতেছি। একবার তলায় দেখার চেষ্টা করি না যে এই কাজটা করতেছি এর কারণে আমার ঈমান আছে না নাই। আমি যে ভোট দেওয়ার মাধ্যমে আমার পক্ষ থেকে একজন জনপ্রতিনিধি নিযুক্ত করেছি, আমাদের এই গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রের মূল কথা হচ্ছে রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। রাষ্ট্রের মালিক কে? রাষ্ট্রের মালিককে জনগণই তৈরি করবে। তা সে কিভাবে চলবে, সে আইন কানুন পদ্ধতি নিয়ম চালু করবে কে? তৈরি করবে কে? জনগণই। জনগণ যেহেতু সর্বভৌমের মালিক, এই রাষ্ট্রের মালিক, এই জনগণই তৈরি করবে তারা কিভাবে চলবে। এটা হলো গণতন্ত্রের কনসেপ্ট, এটাই গণতন্ত্রের শিক্ষা, এটা গণতন্ত্রের শিক্ষা।